এশিয়া প্যাসিফিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করল কালনার দুজন। কালনার বারুইপাড়ার বাসিন্দা পঞ্চম শ্রেণীর ছাত্রী কেয়া দাস। কালনা স্টেশনে নামতেই তার সংস্থা ও এলাকার বাসিন্দারা তাকে নিয়ে কালনা শহর জুড়ে র্যালির আয়োজন করে, পাশাপাশি তাকে সংবর্ধনা দেওয়া হয়। জানা গিয়েছে, আন্তর্জাতিক স্তরে 16ই সেপ্টেম্বর থাইল্যান্ডের পাটায়া শহরে আয়োজিত হয়েছিল এই চ্যাম্পিয়নশিপ, আর সেখানে 3টি বিভাগে 3টিতেই স্বর্ণপদক লাভ করেন পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী। রিদমিক যোগা ও আর্টিস্টিক যোগা দুটিতেই স্বর্ণপদক লাভ করে সে। পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পায় কেয়া। এই প্রসঙ্গে আন্তর্জাতিক বিচারক প্রদ্যুৎ সিংহ রায় তিনি বলেন, আগামী দিনে বিশ্বকাপে অংশগ্রহণ করবে কেয়া। অন্যদিকে একই জায়গায় 51 থেকে 55 বছর বয়সী মহিলাদের ট্র্যাডিশনাল যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 51 বছর বয়সী শিক্ষিকা পূর্ণিমা সমাদ্দার স্বর্ণপদক লাভ করেন। তারা স্কুল সাপোর্ট জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের তরফে শুক্রবার তাকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি এদিন বলেন, এরপর ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে ভাইজাকে, সেখানে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোথায় তুমি খেলতে গিয়েছিলে, কি পুরস্কার পেয়েছো তুমি? এর আগে স্টেট খেলেছিলাম, সেটা হচ্ছে কলকাতায় হয়েছিল, সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম। আর ন্যাশনালে হরিদ্বারে হয়েছিল, সেখানে আমি আর্টিস্টিকে ফার্স্ট হয়েছিলাম, আর ট্র্যাডিশনালে ফার্স্ট হয়েছিলাম। আর এখন কোথায় গিয়েছিলে খেলতে? থাইল্যান্ডে। আচ্ছা, দিয়ে সেখানে গিয়ে কি পেয়েছো? আর্টিস্টিক জগতে ফার্স্ট হয়েছি, ট্র্যাডিশনালে ফার্স্ট হয়েছি, আর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছি। আচ্ছা, কেমন লাগছে তোমার এটা? খুব ভালো। আগামী দিনে কোথায় পার্টিসিপেট করবে? এরপরে কোথায় ছাড়পত্র পেলে? ওয়ার্ল্ড যোগা কোথায় হবে ভাইজাগে। সেটা? আচ্ছা, কবে সেটা ঠিক হয়েছে? এখনো ডেট? ডিসেম্বরের 28 তারিখ। কিসে পড়ো তুমি? ক্লাস 5। কোন স্কুলে পড়ো? হিন্দু গার্লস। কি নাম তোমার? কেয়া দাস। বাড়ি? বারুইপাড়া। খেলতে গিয়েছিলেন এবং কি পুরস্কার পেয়েছো? পাটায়াতে খেলতে গিয়েছিলাম, ওখান থেকে আমি ফার্স্ট র্যাঙ্ক করে গোল্ড মেডেল পেয়েছি। কবে খেলতে গিয়েছিলেন? আমি 17 তারিখে 15 তারিখে এখান থেকে গিয়েছিলাম। আমাদের কম্পিটিশানটা ছিল 17 তারিখে। কোন বিভাগের হয়ে আপনি? আমি 51 থেকে 55 গ্রুপে আমি প্রথম হয়েছি। আচ্ছা, বলছি কানলাতে কি আপনি হয়েছেন, না এর সঙ্গে কানলাতে আরও কেউ? না, কালনা থেকে আরেকটি মেয়ে গিয়েছিল, কেয়া দাস, ও ফার্স্ট হয়েছে, এবং আরও 2টো গ্রুপে ও ফার্স্ট হয়েছে। কোন কোন দেশ অংশগ্রহণ করেছিল আপনাদের এই? আমাদের এখানে 8টি দেশ অংশগ্রহণ করেছিল, তার মধ্যে থাইল্যান্ড ছিল, আমাদের ইন্ডিয়া ছিল, শ্রীলঙ্কা ছিল, তারপরে আরও এরকম 8খানা দেশ অংশগ্রহণ করেছিল। এর পরবর্তী সময় কোথায় আপনি মানে খেলার? এবার আমাদের এটা তো এশিয়া কাপের মতো হলো, এশিয়া কাপ হলো, এরপরে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে আমাদের ইন্ডিয়াতে, সেটা ভাইজ্যাগে হবে। আচ্ছা, সেটা কোনো ডেট ফিক্সড হয়েছে কিছু এখন? হ্যাঁ, 28শে ডিসেম্বর। আচ্ছা, সেখানেও কি আপনি যোগদান করবেন? সেখানে আমি যোগদান করব আশা করছি। আচ্ছা, এর আগেও কি কোনো কোনো জায়গায় আপনি মানে থেকে পার্টিসিপেট করেছেন? হ্যাঁ, আমি এর আগে বাংলাদেশে গেছিলাম, আর তাছাড়া বিভিন্ন রকম কম্পিটিশানে আমি বরাবরই অংশগ্রহণ করি। আচ্ছা, এটা কি ট্র্যাডিশনাল যোগা না আর্টিস্টিক যোগা? এটা ট্র্যাডিশনাল যোগা ছিল। আচ্ছা, দিয়ে আজকে আপনাকে স্কুলের তরফে কি সংবর্ধনা দেওয়া? হ্যাঁ, আমাকে আজ আমার কলিগরা, আমার 2জন কলিগ আছে, শ্রিয়া গোস্বামী আর অজয় শর্মা, এরা আমাকে খুবই ভালোবাসে, ওরা আমাকে এর জন্য সম্মানিত করেছে, এর জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ এবং ওদেরও শুভেচ্ছা জানিয়ে দিই। কি নাম আপনার? আমার পূর্ণিমা সমাদ্দার। শিক্ষিকা থাইল্যান্ডে গিয়েছিলেন এবং তিনি স্বর্ণপদক পেয়েছেন, কেমন লাগছে? স্কুলের তরফে আজকে ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের একটা বিষয়, কারণ সচরাচর এরকম বড় জায়গায় খুব কম মানুষই যেতে পারে। সেখানে উনি যে এই জায়গায় গেছেন, দেশকে রিপ্রেজেন্ট করেছেন, করে এত ভালো গোল্ড মেডেল জিতে এনেছেন আমাদের সবাইকার জন্য, দেশকে রিপ্রেজেন্ট করেছেন। আমরা ভীষণ গর্বিত, ভীষণ আনন্দিত। আর স্কুলেরও তো নাম উজ্জ্বল হলো, মানে এটা তো খুব আনন্দের জায়গা যে আমরা অ্যাজ কালিগ এরকম একজন ট্যালেন্টেড মানুষকে পেয়েছি। আচ্ছা, আজকে কি স্কুলের তরফে সংবর্ধনা দেওয়া? হ্যাঁ, অবশ্যই আজকে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল, কারণ এটা তো আমাদের পক্ষ থেকে অবশ্যই আনন্দ প্রকাশের একটা উপায়। তো আমরা সংবর্ধিত করেছি ওনাকে, এবং আমরা সবাই খুব খুশি এই ঘটনায়। কি নাম আপনার? শ্রিয়া গোস্বামী।